গুম করা হয়েছে। সেই 4 জন এবং নাইমু এদেরকে নিয়ে আমরা এই প্রেস ক্লাব ত্যাগ করবো। আর আগে আমরা প্রেস ক্লাব ত্যাগ করবো না। এছাড়াও আমাদের 3টে দফা আছে। ওনারা কোথায় আছে আপনি কি জানতে পারছেন? প্রথমত আমাদেরকে ইউনিফর্ম ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা, যাদের বয়স নেই তাদেরকে পেনশন সহকারে, মানে তার বেতন ভাতা সহকারে তাকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। আর তৃতীয় দাবি হলো যে আমাদের সৈনিক ভাইরা সৈনিক ব্র্যাকের ভিতরে নির্যাতিত নিপীড়িত, যে নির্যাতিত আমরা হয়ে আসছি দীর্ঘদিন যাবৎ, সেই যে ব্রিটিশ ল, এদের স্বাধীন হয়েছে 1971 সালে। আজকে এই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরেও আমরা সেই ব্রিটিশদেরকে বলতে পারি নাই, কেননা আমাদের দেশের মাওলানা ভাসানী আরো অবস্থা খারাপ, যারা আমাদের নেতৃবৃন্দ ছিল, যেরকম একেএম ফজলুল হক, তারপরে আরো গণ্যমান্য আমাদের জীবন দিয়ে গেছে, তারা জীবন উৎসর্গ করে গেছে ব্রিটিশ আইন পরিবর্তন করার জন্য। আর আমাদের পাটা কাটতেছে, ওনার এই করেন, পানি দেন। তাইলে তাদের ব্রিটিশ আইন এতই ভালো লাগতেছে, তাইলে আমাদের এই দেশ স্বাধীন করার প্রয়োজন ছিল কিসে? এটা হলো যে আমাদের একটা দাবি। তারা এখনো ব্রিটিশ লতে আমাদেরকে যেভাবে পারে ওই ক্যান্টনমেন্টের 4 দেয়ালের ভিতরে যেভাবে নির্যাতন করা লাগে সেভাবে করে আমাদেরকে। আমরা একটা কথা বলতে পারি না, আমরা এক জায়গায় যেতে পারি না, আমরা একটা জিনিস ইচ্ছা করলে খেতে পারি না। আরো বিভিন্ন দুঃখ আছে এই বুকের ভিতরে, বলার জায়গা নাই। এই কারণে আজকে এই প্রেস ক্লাবে আসছি। প্রেস ক্লাবে শুধু আসা না, এই প্রেস ক্লাবে শুধু আসা না, আমাদেরকে এমনভাবে, মানে কি বলবো, এক কথাতে যে বল্লার বাসায় ঢিল মারার মতন কাহিনী হয়েছে। আমাদেরকে যেভাবে তারা নির্যাতন করেছে, আমাদের অনেক সহযোদ্ধা ভাইকে তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। তারা বিভিন্নভাবে তারা কোয়ার্টার গার্ডের যে সেল, তাতে তারা নির্যাতন করেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি ক্যান্টনমেন্টের ভিতরে সব চলে, তাদের সব ব্যবসা চলে। তাদের দাসী বান্দি, মানে গোলাম এক কথাতে। সেই গোলাম ভাঙার জন্য, সেই গোলামকে রক্ষা করার জন্য আমাদের এই দেশের মাওলানা ভাসানী এবং একেএম ফজলুল হক তারা কি করছে, ব্রিটিশদের থেকে আইন হটাইছে। সেই ব্রিটিশ আইন এখন পর্যন্ত আমাদের দেশের সেনাবাহিনীর কাছে বহাল। সেই আইনটা আমরা পরিবর্তন চাচ্ছি। আর সেই দাবিতেই আজকে আমরা এই প্রেস ক্লাবে আমরা এই আন্দোলন বা আমাদের দাবি, যুক্তির যে দাবি, যে 3টা দাবি, সেই 3টা দাবি নিয়ে আমরা দাঁড়াইছি। এই দাবি নিয়ে দাঁড়াইছি বিধানে আমার নাইমুর ভাই, আমার যে সহযোদ্ধা, সেই সহযোদ্ধা নাইমুর ভাই, তাকে গ্রেফতার করেছে অন্যায়ভাবে বিভিন্ন রকম নাটকীয় মাধ্যমে।